আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে বলছি তুই জান্নাতি তুই জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? লোকটা জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করেনি, কোনোদিন কোনো মা বাবার কথা শোনেনি, তারপরেও সে একদিন মাত্র একটা ভালো কাজ করার কারণে সেই লোকটা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন কারীমের মধ্যে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। কিন্তু আজকে আমাদের এইরকম অবস্থা, আমরা নিজেকে মুসলমান বলে পরিচয় করি, কিন্তু আমাদের মুসলমানের কোনো পরিচয় নেই। আমাদের যে প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজকে ভুলে গিয়েছি। আমি কেন আইলাম রে এই জামানায় আল্লাহ, কেন আইলাম রে? আমি কেন আইলাম রে এই জামানায় আল্লাহ, কেন আইলাম রে? এই জামানার মানুষগুলোর মানুষ নাই বলে, এই জামানার মানুষগুলোর মানুষ নাই বলে। গরু ছাগল হরমানায়া, গরু ছাগল হরমানায়া হাইনার মতো চলে, ঠিক কিনা? আমি কেন আইলাম রে এই জামানায় আল্লাহ, কেন আইলাম রে? ও আমি কেন আইলাম রে এই জামানাতে আল্লাহ, কেন আইলাম রে? আমরা আজকে এই মাহফিল থেকে নিয়ত করে নেব, আল্লাহ আমরা চিরস্থায়ী জীবন নিয়ে দুনিয়া আসিনি, আমরা দুনিয়ায় এসেছি ক্ষণস্থায়ী জীবন নিয়ে। আল্লাহ আমরা এতদিন থেকে যত গুনাহ করেছি, যত পাপের কাজ করেছি, আমাদের বিগত জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দাও। আমরা আজকে এই মজলিস থেকে তওবা ইস্তিগফার পড়ে আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করব। শুরু করা হবে তো ইনশাআল্লাহ? আমরা হাত করে দেখাই, আমরা চেষ্টা করব আজ থেকে যেন আমাদের এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও ওগো দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি ক্ষমা না করো, যাবো কার দরবারে? বিনয় করে আমায় তুমি ফেলে দিও না দূরে, তুমি যদি ক্ষমা না করো, যাবো কার দরবারে? বিনয় করে আমায় তুমি ফেলে দিও না দূরে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি বিনা এই জগতে বলো কে আর আছে রে? আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করব। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার তৌফিক দান করুন এবং সবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। এবং আরো অনেক বক্তাগণ রয়েছে, আমরা তাদের কথা শুনবো, শুনে মানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে শোনার থেকে বেশি বেশি মানার তৌফিক দান করুন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তালবে ইলম সরফরাজ আহমেদকে। ভলান্টিয়ার্সের উদ্দেশ্যে বলছি, যারা এদিক ওদিক রাস্তার দিকে ঘুরতেছি, ইনশাআল্লাহ আমরা সবাই প্যান্ডেলের ভিতরে বসে, মসজিদের ভিতরে